আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা যারা ইমো ব্যবহার করি, দেখা গেছে ইমোতে আমাদেরকে যদি কেউ মেসেজ পাঠায়, কেউ যদি চ্যাটিং করে আমাদের সাথে, আমাদের কিন্তু সাউন্ড হয় না, ঠিক আছে? কেউ মেসেজ পাঠালে কিন্তু সাউন্ড নোটিফিকেশন যে আসে, সেটা সাউন্ডটা আমরা খুঁজে পাই না, ঠিক আছে? সাউন্ড শুনি না। তো কীভাবে এই সাউন্ডটা ঠিক করব, আমরা সেই ভিডিওতে দেখাবো, এবং কি আমরা অনেকে জানি না কীভাবে ঠিক করতে হয়, বা অনেকে ঠিক হয় না, ঠিক আছে? দুটি সমস্যা আমি দেখাবো এই ভিডিওতে। চলুন শুরু করছি ভিডিওটি। তো এইখানে ইমোতে নোটিফিকেশন সাউন্ড আনার জন্য এখানে আমরা প্রথমে চলে যাব সেটিংসে চলে গেলাম আমি। সেটিংসে আসার পর এখানে আমরা চলে যাব অ্যাপসে। তো আমার এখানে আছে অ্যাপসের নোটিফিকেশন, আপনার অ্যাপস ম্যানেজার থাকতে পারে, ঠিক আছে? যেটা থাকুক না কেন, অ্যাপসের নোটিফিকেশন এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমরা চলে যাব সি অল অ্যাপে। এখানে সি অল অ্যাপ দেখতে পাচ্ছেন। তারপরে আমরা এখানে ইমোটা খুঁজে বের করব। এখানে ইমোতে সার্চ করে দিব ইমো। এই যে ইমোটা চলে আসছে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এরকম চলে আসবে। তারপর আমরা কি করব, এই ইমোটাকে এখানে ফোর্স স্টপ আছে, এখানে ক্লিক করে দিব, ঠিক আছে? এখানে ক্লিক করে দিবেন। নেক্সট দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশন, এই নোটিফিকেশনে ক্লিক করবেন। নোটিফিকেশনে ক্লিক করার পর সকল নোটিফিকেশনগুলো অন করে দিবেন। এখান থেকে সবগুলো কিন্তু এখানে অন থাকবে, ঠিক আছে? তারপরে 2 নাম্বার আমরা আবার চলে যাচ্ছি ইমোতে। এখানে আমি কেটে দিয়ে গিয়েছি। তো তারপরে 2 নাম্বারে আছে এখানে পারমিশন দেখতে পাচ্ছেন, পারমিশনগুলো আমরা সবগুলো অ্যালাউ করে দিব, ঠিক আছে? আমার কিন্তু সবগুলো অ্যালাউ করা আছে। আপনি যদি অ্যালাউ করা না থাকে তাহলে এরকম চলে আসবে নিচে, এখানে সবগুলো অ্যালাউ করে দিবেন। আমি অ্যালাউ করে দিলাম। এখন অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে এসে এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বরে আছে স্টোরেজ অ্যান্ড কেস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই দেখতে পাচ্ছেন ক্লিয়ার কেস, এখানে ক্লিক করবেন। ক্লিয়ার কেসে ক্লিক করে দিলাম, ঠিক আছে? ক্লিয়ার কেসে ক্লিক করে দেওয়ার পর আমরা কি করব, নোটিফিকেশনটা দেখব আবার আমাদের ঠিক আছে কিনা, ঠিক আছে? এখানে তারপরে পারমিশনটা আমরা কিন্তু 100% এগুলো পারমিশন অ্যালাউ করতে দিতে হবে, নোটিফিকেশনটা সবগুলো অন করে দিতে হবে, ঠিক আছে? তারপর এখান থেকে আমাদের কাজ শেষ। এবার আমরা কি করব, চলে যাব ইমোতে চলে গেলাম। ইমোতে চলে যাওয়ার পর এখানে আমি লকটা আনলক করে নিচ্ছি, ঠিক আছে? তারপর এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইলে ক্লিক করবো, না হলে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে ক্লিক করবো। প্লাস আইকনে ক্লিক করে মোর অপশনে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারভিউ চলে আসলে আপনার প্রোফাইলটা, তারপর সেটিংসে চলে যাব। সেটিংসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশনের উপরে ক্লিক করব। নোটিফিকেশনের উপরে ক্লিক করার পর এখানে যেহেতু আমাদের মেসেজের সমস্যা, এখানে মেসেজ আসে, উপরে দেখতে পাচ্ছেন কল, তারপরে এখানে 2 নম্বরে মেসেজের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমরা এগুলো কিন্তু অন করে দিব সবগুলো, ঠিক আছে? এই যে সাউন্ড অন অফ থাকলে কিন্তু আপনার এই সাউন্ড হবে না, এখানে অন করে দিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন রিংটোনে ক্লিক করব। রিংটোনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি যে আপনার যে রিংটোনটা ভালো লাগে এখান থেকে দিয়ে দিবেন। এই যে ডিফল্ট রিংটোন এটা, ঠিক আছে? তো আমি অন্য একটি রিংটোন দিয়ে দিচ্ছি। তো এখানে আপনার যে কোনো একটি রিংটোন দিয়ে দিবেন, বা প্লাস আইকনে ক্লিক করে কিন্তু আপনার মেমোরি থেকে রিংটোন সেট করে দিতে পারেন, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন আপনার সকল মিউজিকগুলো চলে আসছে। এখানে আমি চাই যে যেটাই সেট করে দিতে পারি, ঠিক আছে? তো আমি একটা সেট করে রেখেছি এটা। তো এভাবে যদি কাজগুলো করেন আপনি 100% কিন্তু এই সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাও যদি না হয় কী করবেন, আপনি এই ইমোটা আনইনস্টল করে নতুন করে আপনার ইমোটা খুলে নেবেন, ঠিক আছে? নতুন করে আপনি লগ ইন করে নেবেন ইমোটা। তারপরে কিন্তু ইমোটা লগ ইন করার পর আবার এই কাজগুলো করবেন, আপনি দেখবেন 100% এটা ওকে হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব